একসময় নানা রং ও আকৃতির পশুতে ভরে উঠত বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ পশুর হাটে। দূর দূরান্ত থেকে আগত ক্রেতারা এই বাজার থেকে গরু ক্রয় করে নিয়ে যেত স্বাচ্ছন্দ্যে। কিন্তু কালের বিবর্তনে যেন বাজারটি হারিয়েছে তার ঐতিহ্য। আগের মতো তেমন উঠছে না গরু ও অন্যান্য পশু, বাজারেও নেই তেমন ক্রেতা ও বিক্রেতা। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের নিয়ে ঘুরব বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ পশুর হাটে। উপজেলার মধ্যে একমাত্র স্থায়ী বাজার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ ও রূপসদীর পশুর হাট। এই দুই বাজার ছাড়া বাকিগুলো অস্থায়ী। একসময় বাঞ্ছারামপুর, নবীনগর, হুমনা, মুরাদনগর এবং ২৫০০ উপজেলার ক্রেতা সাধারণ আসত এই বাজারে গরু ক্রয় করতে। কিন্তু দিন দিন পাইকাররা সরাসরি খামারিদের কাছ থেকে বাড়িতে গিয়ে গরু ক্রয় করার কারণে বাজারের জৌলস হারাচ্ছে। বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ হাট ঘুরে দেখা যায় কয়েকটি গরু নিয়ে এসেছেন পাইকার ও খামারিরা। বিক্রেতা দাম হাঁকাচ্ছেন, ক্রেতারা পছন্দসই গরুটি ক্রয় করে নিয়ে যাচ্ছেন। যদিও বাজারে আগের মতো গরু চোখে পড়েনি, তবে বিক্রেতা ও ক্রেতার বিপুল সমাগম দেখা গেছে। ক্রেতাদের ধারণা অন্য সকল হাটগুলো থেকে এই হাটে গরুর দাম অনেক কম। আগের তুলনায় ইজারা বা হাসিল দিতে হয় নামমাত্র টাকা। একসময় এই বাজার নিয়ে ক্রেতাদের অভিযোগ ছিল ইজারার পরিমাণ বেশি রাখা হতো, তবে বর্তমানে নামমাত্র ইজারা বা হাসিল দিতে হয় ক্রেতাদের। পাইকারদের সাথে কথা বলে জানা গেছে খামারিদের কাছ থেকে সরাসরি বাড়িতে গিয়ে গরু ক্রয় করতে পারায় এখন ক্রেতারা বাজারে আসেন না আগের মতো। তাই দিন দিন বাজারে গরু ক্রয় বিক্রয় অনেক কমে গেছে, যার কারণে সঠিক দামে গরু ক্রয় করতে পারছেন না ক্রেতারা। কিন্তু হাট বাজারে গরু ক্রয় বিক্রয় হলে সঠিক দামে ক্রেতা ও বিক্রেতা গরু ক্রয় বিক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন পাইকাররা।